শহরের ঐতিহ্যবাহী সেই বিদ্যাপীঠের বারান্দায় যখন বসন্তের হাওয়া খেলা করত, তখন বাংলা বিভাগের শিক্ষক আবির এবং ইংরেজি বিভাগের শিক্ষিকা ঈশিতার মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়ার দানা বাঁধছিল। যেখানে আবির তার ক্লাসের জীবনানন্দ বা রবীন্দ্রনাথের কবিতার সুর তুলত, আর ঈশিতা তার ক্লাসে শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থের দর্শনে শিক্ষার্থীদের মন্ত্রমুগ্ধ করে রাখত। আর এই দুই ভাষার মেলবন্ধনে তারা যেন তাদের নিজেদের জীবনের এক অলিখিত উপন্যাসের প্রথম অধ্যায়টি লিখছিল। আবির ছিল স্বভাবতেই লাজুক এবং রোমান্টিক। সে ঈশিতাকে সবসময় আর চোখে দেখত, কিন্তু নিজের মনের কথা গুছিয়ে বলার মতো শব্দ খুঁজে পেত না। অন্যদিকে ঈশিতা ছিল প্রাণবন্ত এবং কিছুটা আধুনিক মনের মানুষ, যে সবসময় আবিরের সেই কাব্যিক সত্তাকে মনে মনে শ্রদ্ধা করত। কিন্তু তাদের পরিচয়ের পরিধি কেবল স্টাফ রুমের চা আর সহকর্মীদের সাথে কথোপকথনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু একদিন স্কুলের বার্ষিক উৎসবের প্রস্তুতির সময় একটি ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে এক বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি হল। যখন আবির চেয়েছিল অনুষ্ঠানের মূল থিমটি যেন হয় বাংলার মাটি বাংলার জল, আর ঈশিতা চেয়েছিল সেখানে পাশ্চাত্য সঙ্গীতের সাথে একটা আধুনিক ফিউশন রাখতে, যা নিয়ে তাদের বিতর্কের সূত্রপাত হয় এবং এক পর্যায়ে আবির কিছুটা রুক্ষ স্বরে ঈশিতাকে বলেছিল যে আপনি বাংলার শেকড়কে ভুলে কেবল বিদেশি সংস্কৃতির মোহে অন্ধ হয়ে আছেন। যা শুনে ঈশিতা তীব্র আহত হয়েছিল। ঈশিতা সেই দিনেই নিজের রুমে গিয়ে আবিরের এই উদ্ধত আচরণের জন্য গভীর ক্ষোভ অনুভব করল এবং সে মনস্থির করল যে আবিরের সাথে আর কোনো ধরনের ব্যক্তিগত আলাপচারিতা সে রাখবে না। আবিরও তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু অহংকারের বশে সে ক্ষমা চাইতে গিয়েও পিছিয়ে এল এবং স্কুলের করিডোরে তাদের মাঝে তৈরি হলো এক অদৃশ্য দেয়াল, যেখানে প্রতিদিন তারা একে অপরের পাশ দিয়ে হেঁটে যেত, কিন্তু একটি শব্দ উচ্চারিত হতো না। এই মৌনতার দিনগুলো আবিরের কাছে ছিল যেন এক দীর্ঘ শীতকাল। সে প্রতিদিন ঈশিতার ডেস্কের দিকে তাকালে দেখতে ঈশিতা কতটা একা এবং গম্ভীর হয়ে গেছে, অথচ সে জানত যে ঈশিতা আসলে কতটা কোমল মনের মানুষ এবং ভেতরে ভেতরে নিজেও হয়তো এই দূরত্বে কষ্ট পাচ্ছে। তাদের এই দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছিল স্কুলের কিছু সহকর্মী, যারা তাদের মাঝের এই ঠান্ডা লড়াইকে নিজেদের আমোদ হিসেবে ব্যবহার করত এবং মাঝে মাঝে ঈশিতার সামনে আবিরের বিরুদ্ধে বা আবিরের সামনে ঈশিতার বিরুদ্ধে ভুল তথ্য পৌঁছে দিত, যা তাদের মনে একে অপরের সম্পর্কে এক ভুল ধারণার জন্ম দিয়েছিল। তবে ভাগ্যের লিখন ছিল ভিন্ন। সেই বছরের বর্ষবরণ অনুষ্ঠানের প্রাক্কালে স্কুল লাইব্রেরিতে এক প্রবল বৃষ্টির বিকেলে যখন ঈশিতা কিছু বই খুঁজছিল, তখন একটি ভারী আলমারি ভারসাম্য হারিয়ে তার ওপর পড়ার উপক্রম হলো। আর ঠিক সেই মুহূর্তে আবির পাশ দিয়ে যাওয়ার সময় ঝাঁপিয়ে পড়ে ঈশিতাকে বাঁচাল এবং নিজেও পায়ে পর ধরনের চোট পেল। ঈশিতা আতঙ্কিত হয়ে যখন আবিরকে সেবা করতে এগিয়ে এল, তখন আবির ব্যথায় কাতরাতে কাতরাতে মৃদু হেসে বলল, আমি হয়তো বাংলার শেকড় নিয়ে বেশি আবেগপ্রবণ ছিলাম, কিন্তু তোমার অমানবিক আচরণের জন্য আমি আসলে কোনোদিন প্রস্তুত ছিলাম না। সেই মুহূর্তে সব মেঘ কেটে গেল। ঈশিতা কান্নায় ভেঙে পড়ে বলল যে আবিরের সেই নিষ্ঠুর কথাগুলো তাকে কতটা দগ্ধ করেছে এবং সে এতদিন নিজেকে কতটুকু গুটিয়ে নিয়েছিল। লাইব্রেরির সেই নিস্তব্ধতায় বৃষ্টির ঝমঝম শব্দের সাথে সাথে তাদের হৃদয়ের সমস্ত জমে থাকা বরফ গলে গেল। তারা বুঝতে পারল যে ভাষা আলাদা হতে পারে, সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু হৃদয়ের ভাষা তো এক এবং অদ্বিতীয়। ঈশিতা সেদিন নিজ হাতে আবিরের পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল এবং আবির বুঝতে পারল যে ইংরেজি ভাষার সেই শব্দগুলো তার কাছে এখন বাংলা কবিতার মতোই মধুর, কারণ সেই প্রতিটি শব্দে ছিল ঈশিতার মমতা।
এরপর থেকেই তাদের সম্পর্কের সমীকরণ বদলে গেল। স্টাফ রুমে এখন আর তাদের মধ্যে নীরবতা নয়, বরং কবিতা আর দর্শনের এক চমৎকার আদান প্রদান চলত, যেখানে আবির ঈশিতাকে শিখাত কিভাবে জীবনের সহজ সত্যগুলো ভাষায় প্রকাশ করতে হয়, আর ঈশিতা আবিরকে শিখাত কিভাবে পৃথিবীর সাথে আধুনিক ছন্দের তাল মিলিয়ে চলতে হয়। স্কুলের ছাত্রছাত্রীরা অবাক হয়ে দেখত যে তাদের বাংলা স্যার আর ইংরেজি ম্যাম এখন সব সময় একসাথে হাসি খুশি থাকে। তাদের সেই বিরোধ এখন পরিণত হয়েছে এক মধুর বোঝাপড়ায়, যা পুরো স্কুলের পরিবেশকেই যেন আনন্দময় করে তুলেছিল। আবির আর ঈশিতা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে তারা এই প্রেমের সম্পর্কটিকে কেবল তাদের হৃদয়ে আটকে রাখবে না, বরং তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, যাতে তাদের দুই ভাষার মিলনটা একটা চিরস্থায়ী রূপ পায়। তাদের বিয়ের অনুষ্ঠানে কেউ কেউ রসিকতা করে বলেছিল যে এটি আসলে রবীন্দ্রনাথ বনাম শেক্সপিয়ারের যুদ্ধ ছিল, যা শেষ পর্যন্ত শান্তির চুক্তিতে শেষ হয়েছে। আর আবির ও ঈশিতা তাদের হাসি মুখে মেনে নিয়েছিল, কারণ তারা জানত তাদের জয়টা কোনো তর্কের জয় নয়, তাদের জয়টা হলো ভালোবাসার জয়। বিয়ের পর তাদের সংসারটা হয়ে উঠল এক লাইব্রেরির মতো, যেখানে ডাইনিং টেবিলে এক পাশে রাখা থাকত সঞ্চয়িতা আর অন্য পাশে এলিয়ট, যেখানে সকালের নাস্তায় আবির শোনাত উপনিষদের কথা আর ঈশিতা বলতো বিশ্ব সাহিত্যের কোনো রোমাঞ্চকর গল্প। তাদের এই সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ ছিল না, কারণ তারা এখন একে অপরের ভাষা বুঝতে শিখেছে। তারা শিখেছে কিভাবে মতপার্থক্যে ঝগড়া না বানিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়। আজ বহু বছর পর আবির আর ঈশিতা যখন বারান্দায় বসে সূর্যাস্ত দেখে, তখন তাদের মনে পড়ে সেই পুরনো ভুল বোঝাবুঝির কথা, আর তারা ভাবে যে সেই তিক্ত দিনগুলো না থাকলে হয়তো তারা আজকের এই গভীর ভালোবাসার অর্থ কখনো বুঝতে না। তাদের জীবনে এখন অনেক আনন্দ, অনেক সার্থকতা, এবং তাদের ঘরে জন্ম নেওয়া সন্তানটি এখন তাদের সাথে বসে বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই গল্প করতে শিখছে, যা দেখে তাদের মনে হয় যে তাদের এই মিলন কেবল দুই ব্যক্তির মিলন নয়, বরং এটি দুই পৃথিবীর সুন্দর মেলবন্ধন। আবির আর ঈশিতা প্রমাণ করেছে যে ভালোবাসা এমন এক শক্তি যা কোনো ভাষার প্রাচীর মানতে জানে না। এটি কেবল হৃদয়ের স্পন্দনকে চিনে নিতে পারে, এবং যে কোনো কঠিন সময়েও তা নিজের আপন গতিতে এগিয়ে যেতে পারে। তাদের জীবনের এই গল্প আজ স্কুলের শিক্ষার্থীদের কাছে এক চিরন্তন অনুপ্রেরণা, যারা এখন জানে যে ভালোবাসা মানে কেবল মিল নয়, ভালোবাসা মানে বিপদে পাশে থাকা এবং ভুলগুলো স্বীকার করে নিয়ে আবার নতুন করে পথ চলা। আবির ও ঈশিতা এখন একে অপরের পরিপূরক। তাদের হাত ধরে চলা এই পথ চলা জানে এক অফুরন্ত ভ্রমণ, যেখানে তারা প্রতিদিন নতুন করে একে অপরকে আবিষ্কার করেছে, এবং ভালোবাসা নামক এক পরম তৃপ্তিতে তারা নিজেদের খুঁজে পাচ্ছে। তাদের জীবনের এই শান্তি কোনো সাময়িক নয়, এটি হলো বহু যুদ্ধের শেষে অর্জিত এক জয়, যে জয়ের কোনো পরাজয় নেই, যেখানে কেবল আছে অশেষ ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধার এক অমলিন সৌরভ। আবির যখন ঈশিতার দিকে তাকায়, সে দেখে এক আকাশ নীলিমা, আর ঈশিতা যখন আবিরের দিকে তাকায়, সে দেখে এক সাগর গভীরতা। আর এই দুইয়ের মিলনে তাদের জীবন আজ এক পূর্ণাঙ্গ কাব্যে পরিণত হয়েছে। জীবন মানেই তো এই কিছু কথা বলা, কিছু না বলা, কিছু ভুল করা, এবং সেই ভুলগুলো সংশোধন করে নিয়ে আবার একে অপরের হাতটি শক্ত করে ধরে রাখা। আর আবির ও ঈশিতা ঠিক সেই কাজটি নিখুঁতভাবে করে যাচ্ছে। তাদের এই ভালোবাসার কোনো শেষ নেই, কারণ তাদের ভালোবাসা এখন কেবল আবেগে সীমাবদ্ধ নয়, তা এখন পরিণত হয়েছে এক গভীর বন্ধুত্বে, যা সময়ের স্রোতে আরও শক্তিশালী হচ্ছে। আজ যখন স্কুল থেকে ফিরে তারা দুজনে একসাথে কফি খায়, তখন কোনো কবিতা বা সাহিত্যের আলোচনা ছাড়াই তাদের নীরবতা যেন এক গভীর অনুভূতির কথা বলে দেয়। ঈশিতা এখন আবিরের
প্রতিটি বইয়ের পাতায় খুঁজে পায় তার অস্তিত্ব। আর আবির ঈশিতার প্রতিটি কথায় খুঁজে পায় তার হারানো সুখের ঠিকানা। তাদের গল্পটা কেবল স্কুলের শিক্ষকদের গল্প নয়, এটি হলো প্রতিটি মানুষের গল্প যারা জীবনে একবার ভালোবাসার কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং শেষে উত্তরণ পেয়েছে। তারা এখন সুখী, তারা এখন সার্থক, আর তাদের জীবনটা যেন এক নিরন্তর উৎসব, যে উৎসবে সুর আছে, ছড়া আছে, আছে ভাষা আর সাহিত্যের এক অনন্য একতা। আবির আর ঈশিতার এই মেলবন্ধন আজ আমাদের শিখিয়ে যায় যে যদি হৃদয়ের টানটা খাঁটি হয়, তবে ভুল বোঝাবুঝি বা ভাষার পার্থক্য কোনোদিন ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তারা আজও প্রতিদিন সকালে একই সাথে স্কুলে যায় এবং সেই পরিচিত বারান্দায় দাঁড়িয়ে হাসে, কারণ তারা জানে যে সেখানেই তাদের ভালোবাসার বীজ রোপিত হয়েছিল এবং আজও সেই গাছটি অগণিত ভালোবাসার ফলে মহিরুহে পরিণত হয়েছে। তাদের প্রতিটি হাসিতে, প্রতিটি কথায়, প্রতিটি চাহানিতে আছে এক অদ্ভুত মাধুর্য যা পৃথিবীর সব ঝগড়া বিবাদকে যেন তুচ্ছ করে দেয়। আবির ও ঈশিতা আজ এক দৃষ্টান্ত। তারা দেখিয়েছে যে শিক্ষকতার পবিত্রতার সাথে ভালোবাসার মিলন ঘটলে কেমন হতে পারে এক কাব্যিক জীবন। আজ তারা তাদের জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারে যে সেই বৃষ্টি ভেজা বিকেলে লাইব্রেরিতে যা ঘটেছিল তা কেবল একটি দুর্ঘটনা ছিল না, তা ছিল বিধাতার এক সুন্দর আয়োজন যা তাদের দুজনকে একে অপরের জন্য চিরদিনের মতো মিলিয়ে দেওয়ার এক সুযোগ। তারা এখন প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়া, কারণ সেই বিপদের মাধ্যমেই তারা নিজেদের আসল ভালোবাসা খুঁজে পেয়েছিল। তাদের এই জীবনযাত্রা আজ অনেকের কাছে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের শেখায় যে জীবনকে যদি হাসি মুখে গ্রহণ করা যায়, তবে সব ধরনের ভুল বোঝাবুঝিও একসময় দূর হয়ে যায় এবং ভালোবাসা তার আপন গতিতে সাফল্যের শিখরে পৌঁছায়। আবির ও ঈশিতা আজ এক অপ্রতিদ্বন্দ্বী জুটি। তাদের জীবনে কোনো অভাব নেই, কোনো কষ্ট নেই, শুধু আছে একে অপরের পাশে থাকার অদম্য প্রতিশ্রুতি, যা এই পৃথিবীকে তাদের জন্য এক স্বর্গপুরীতে পরিণত করেছে। তারা আজও একইভাবে একে অপরকে ভালোবাসে এবং তাদের এই ভালোবাসা দিন দিন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে, যেন এক মহাসমুদ্রে এক ফোঁটা জলের অসীমতা। তাদের জীবন আমাদের শেখায় যে সত্যিকারে ভালোবাসা সব বাধা জয় করে এবং মানুষের ভুল বোঝাবুঝিগুলো আসলে সম্পর্কের গভীরতা বৃদ্ধির একটি মাধ্যম মাত্র। তাদের এই গল্প চিরকাল অমর হয়ে থাকবে তাদের হৃদয়ে এবং সেই স্কুলের বারান্দায়, যেখানে বৃষ্টির ঝমঝম শব্দের সাথে সাথে তাদের ভালোবাসার গল্পটি আজও প্রতিধ্বনিত হয়। আবির আর ঈশিতা বাংলা আর ইংরেজি সাহিত্যের দুই বিপরীত মেরু আজ এক সুতোয় বাঁধা, আর এই বন্ধনেই তাদের জীবনের শ্রেষ্ঠ জয়, যার কোনো তুলনা এই পৃথিবীতে সম্ভব নয়। তারা আজ এক সুখী পরিবার, এক পরিপূর্ণ মানুষ, যাদের ভালোবাসার কোনো শেষ নেই, কোনো সীমা নেই, শুধু আছে অসীম এক ভালোবাসার হাতছানি, যা প্রতিনিয়ত তাদের একে অপরের দিকে টেনে নেয় এবং এভাবেই তারা তাদের জীবনের প্রতিটি দিন আনন্দ আর ভালোবাসায় কাটানোর এক অনন্য উদাহরণ সৃষ্টি করে চলেছে। তাদের এই গল্পটি শুধু একটি উপন্যাসের মতো নয়, এটি এক জীবন্ত শক্তি যা বলে দেয় যে ভালোবাসা মানে কেবল কাছে আসা নয়, ভালোবাসা মানে একে অপরকে বুঝতে পারা এবং ভুলগুলোকে কাটিয়ে উঠে এক নতুন আগামীর পথে হেঁটে যাওয়া। আবির আর ঈশিতা একই সাথে হেঁটে চলা দুই পথযাত্রী, যাদের গন্তব্য এখন এক, যাদের স্বপ্ন এখন এক এবং যাদের প্রতিটি দিন এখন শুধু একে অপরের ভালোবাসায় পরিপূর্ণ।